ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের হামলা নিকৃষ্ট যুদ্ধাপরাধ। শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখেন আরাঘচি। তিনি বলেন, বিনা উস্কানিতে ইসরায়েল আগ্রাসন শুরু করেছে, যা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2 এবং অনুচ্ছেদ 4-এর সম্পূর্ণ লঙ্ঘন। গাজাবাসীর মতোই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছে ইসরায়েলিরা। প্যালেস্টিনিয়ানদের নিয়ে উপহাস করা ইসরায়েলিরা এখন ইরানের মিসাইল হামলার আতঙ্কে দিন পার করছে। বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে বাংকার, পাতাল স্টেশন, বম শেল্টারের মতো জায়গায়। আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি ইসরায়েলিদের। তেহরানে হামলায় আমেরিকা যোগ না দিলে তেল আভিভ একাই লক্ষ্য পূরণে এগিয়ে যাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বৃহস্পতিবার পলিটিকোর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা আছে তাদের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় 17তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে ইসরায়েলের নেভাতিম ও হাটজেরিম ঘাঁটিও রয়েছে। শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, তেল আভিভ ও হাইফায় সুনির্দিষ্ট আঘাত প্রমাণ করে যে তাদের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ক্রমাগত বাড়ছে। গাজা ও ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী 4 সংগঠন। এই সময় দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি কথা বলেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। ভারতীয় ষড়যন্ত্র, ফ্যাসিবাদের দোসর এবং স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে সরব বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারত এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেয়া হবে। গাজায় ত্রাণের জন্য অপেক্ষা থাকা প্যালেস্টিনিয়ানদের উপর গুলি চালিয়ে 23 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা। শুক্রবার গাজার মধ্যাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ট্যাঙ্ক ও ড্রোন থেকে গুলি চালানো হয়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 সেটে হারান 19 বছর বয়সী এই আর্চার। র্যাঙ্কিংয়ে 179 নম্বরে থাকা আলিফ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বর্ণ জয়ের কৃতিত্ব অর্জন করেন।